যাবে, তোমার কোনো মূল্য থাকবে না। উদ্ধারায় আত্মনা, তুমি তোমার আত্মটাকে উদ্ধার করো। তোমার আত্ম তোমার বন্ধু, ওই আত্মাই তোমার শত্রু। কখন শত্রু পরিণত হচ্ছে? যখন তোমার ওই দেহ রূপের ভিতরে দেহটাকে নিজের নিজের করে চিন্তা করছো। তুমি সংসারের ভিতরে থাকবে, তুমি সংসারের ভিতরে থাকবে, গোবিন্দ বলছেন সংসারের ভিতরে থাকো। আমি বলছি না তুমি সংসার থেকে বাইরে হয়ে যাও, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে, কিন্তু তোমার সংসারের ভিতরে থেকে তোমার সংসারটাকে কৃষ্ণময় জীবন করতে হবে। তাহলে তোমার ওই যে মহাদাবাগ্নি দাও দাও করে জ্বলতে থাকবে না, কৃষ্ণ রূপ বাড়ি তোমার দেহের ভিতরে পড়তে থাকবে, পড়তে থাকবে। তখন শীতলতা আসবে, শীতলতা আসবে। নচেত দেখবে প্রত্যেকে সংসারে ওই অগ্নি কাষ্টের ভিতরে তুমি জানবে না তোমার সংসারের ভিতরে ওই অগ্নিটা কে জ্বালিয়েছে, কে জ্বালিয়েছে তুমি জানবে না, জ্বলতে থাকবে। এবং এই জন্মটা কত জন্ম হতে পারে এটা তুমি বুঝতে পারবে না। 84 লক্ষ জন্ম জনিভেদ করে মনুষ্য জন্ম পেয়েছ। দেবী দেবের দুর্লভ দেহ পেয়েও যারা দেবতারাই মনুষ্য জন্ম লাভ করার জন্য আমাদের আগ্রহে সবসময় ভগবানের কাছে কৃপা প্রার্থনা করে, হে গোবিন্দ তুমি আমাকে মনুষ্য জন্ম দাও। কারণ আমরা দেবতার ভজনা করি, গোবিন্দের ভজনা করতে পারি না, আমরা ভাগবত অনুষ্ঠানে ভাগবত কথামৃত শ্রবণ করতে পারি না। কিন্তু মনুষ্য জীবে কলিহত জীব এই ভাগবতে কৃপা পাও, তুমি আমাকে ওই মনুষ্য জন্ম দাও। এর পরবর্তী জন্ম কি হবে বলতে পারবেন? মহাকাল বলছে, আপনাদের মহাকাল বলছে আমি প্রত্যেকটা মানুষের জন্ম অবধি থেকে আমি প্রত্যেকটা মানুষের পিছন দিকে আমি কাল প্রত্যেকটা সময় আমি হরণ করতে থাকি। আমি কাল প্রত্যেকটা মানুষের জীবন থেকে তার সময়টাকে আমি হরণ করতে থাকি। আমি সেই মানুষটার সময় হরণ করি না যে মানুষটা কি করে নিজেকে চিনে, নিজেকে চিনে এবং এই ভাগবত কথামৃত শ্রবণ করে কৃষ্ণ সুধাময় এই অমৃত পান করে। কেমন করে পান করে? নিগম কল্পতরুর বৃক্ষ গলিত ফলম, নিগম কল্পতরুর বৃক্ষ গলিত ফলম। গলিত ফল পাকলে কেমন হয়? যেখান থেকে আপনি ওই ফলটাকে খাবেন দেখবেন মিষ্টতা আসবে। নিগম কল্পতরুর বৃক্ষ গলিত ফলম সুখমুখাদ অমৃত দ্রব্য সংভূতম। আগে বলছিলেন না, কে বলছিলেন? সুখমুখাদ, সুখ মুখ থেকে নির্গত হয়েছে। পিবত পান করুন, পিবত ভাগবতম রসম আলয়ম। এই ভাগবতের রস আলয় পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার এই শেষ নিঃশ্বাস না যাবে, যতদিন পর্যন্ত এই দেহে টান থাকবে, ততদিন পর্যন্ত আলয়টা কি এই সংসারটাকে, এই ঘরটা যখন এই আমার শ্বশুর ছিলেন, আমার ছিল কিন্তু নেই, এখন কার হয়েছে? কার হয়েছে? তদ্রূপ এই দেহের ভিতরে বলছিল না, এই দেহের ভিতরে আমি বাস করছি, দেহটা আমি নই, আমি বাস করছি। তাই বলছি ভাগবতম রসম আলয়ম। তুমি এই রসটা তোমার আলয় পর্যন্ত তুমি পান করতে থাকো। মোর বারংবার বলে যাচ্ছে, তোমার জীবনের গতি হবে না। এই বৃক্ষটার ভিতরে যে বস্তুটা আছে, আমি বস্তুটা আছে, আমার ভিতরে সেই বস্তুটা আছে, ঠিক ওই রূপে একই। ওই যে বলছিল কুকুরটার ভিতরে যে বস্তুটা আছে, ওর বস্তুটার রূপে একই, ওই বস্তুটার রূপে একই। ওই যে এখানে যত বৃক্ষ দেখছেন, ওই প্রত্যেকটা বৃক্ষের ভিতরে যে পরমাত্মা আছে, তার যে রূপ আমার ভিতরে সেই রূপ, প্রত্যেকটা পশুর ভিতরে সেই রূপ আছে, প্রত্যেকটা পশুর ভিতরে সেই রূপ আছে। কিন্তু আমি মনুষ্য জন্ম পেয়ে হয়তো পরবর্তী জন্ম মনুষ্য জন্ম পাবো না। কেন পাবো না? গোবিন্দ বলছে তোমাকে মনুষ্য রূপ দিয়েছে, তুমি পরবর্তী জন্ম যে এই জন্মে তুমি আমার ভজনা করো, আমার কৃপা পাওয়ার জন্য গোবিন্দ ভজনা করো, সাধু সঙ্গ করো, তুমি আমার ধামে আবার চলে এসো। আমি তো সবার পিতা।
আমি তো পিতা, আমার সন্তান রূপে তোমাদের পাঠিয়েছি পৃথিবীতে, তোমরা তোমাদের আমার ভজন করে আবার আমার ধামে চলে আসো। কিন্তু তোমরা যখন সে আমার ভজন না করবে, তুমি আবার ওই পশু জনিতে যাবে, ওই তির্যক জনিতে যাবে। লক্ষ 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 জন্ম ভেদ করতে করতে আবার না হবে 84 লক্ষ জনি ভেদ করতে করতে মনুষ্য জন্ম পাবে। তার কোনো ইয়ত্তা নাই। তাই হে মানব, সময় থাকতে সময়ের মূল্য দাও। ওই মহাকাল বলছে যে আমি তোমার সময়টাকে নষ্ট করি, কিন্তু সেই সময়টাকে আমি নষ্ট করি না, আমি সেই সময়টাকে নষ্ট করি না। যারা এই সাধু সঙ্গ করে, এই যে সাধুরা হাটে আসে, যেখানে কর্ণ কোহর দিয়ে এই ভাগবত কথামৃত শ্রবণ করার সাথে সাথে হৃদয়টাকে উদ্বেলিত হয়, আমি আজ ভাগবত কথামৃত শ্রবণ করতে যাব। আমার কর্ণ কুহর দিয়ে ওই ভাগবত কথামৃত ভগবান বলছেন যে আমি ওই কথা রূপে নিজে যে প্রতিষ্ঠিত হয় ওই হৃদয় মন্দিরে। বলো না রাধে রাধে। হৃদয় মন্দিরে অবস্থান করে এই যে ভাগবত কথা শুনছেন না, এটা ভগবান স্বয়ং প্রকাশ উদ্ধব মহারাজকে বলেছিলেন। তা যেহেতু আমরা এদিকে যাব না, আমরা আমাদের বিরহ, আজকে বিরহ, তো আমরা বিরহ লীলা একটু ঢুকবো। দেখেন, আমি এনাকে অনেক ভাগ্যবান মনে করব, কারণ তার বিরহ তিথিতে আজ নিষ্কিঞ্চন সাধু দ্বারা ভাগবত কথামৃত পরিবেশন হচ্ছে। তার ভগবান ব্রহ্মা কি বলছেন, ভগবান ব্রহ্মা কি বলছেন, কেন এটা করতে হয়, কেন এটা করতে হয়, সাথে কেন বৈষ্ণব আগমন করাতে হয়। আমরা কিন্তু আমাদের ভাগবত থেকে, আমাদের শাস্ত্র থেকে আমরা সেই উদাহরণগুলো টানব। কি বলছেন, শ্রীকস্ত মাস্ত্রস্ত ইয়াদভুক্তে জলং গণ্ডুস মাত্রকম। কি বলছেন, তদ অন্নং মেরুমাতুল্যং তজ্জলং সাগরপম। বৈষ্ণব ব্যক্তি শ্রাদ্ধে যদি গ্রাস পরিমাণ অন্ন ভোজন করে, কি পরিমাণ, গ্রাস পরিমাণ অন্ন ভোজন করে, এবং গণ্ডস পরিমাণ, গণ্ডস কতটুকু, স্বয়ং ব্রহ্মা কিন্তু নারদকে বলছেন, স্বয়ং ব্রহ্মা কাকে বলছেন, নারদকে বলছেন, এবং গণ্ডস পরিমাণ যদি জল পান করে, তাহলে কি বলছেন, সেই জল সমুদ্র তুল্য হইয়া পিতৃলোকে পিতৃদেবকে সন্তুষ্ট করে, এবং সেই অন্ন মেরু তুল্য হয়ে পিতৃদেবকে সন্তুষ্টি প্রদান করে। ব্রহ্মা নারদকে বলছে। এরপরে কি বলছেন, যখন আমাদের এই পৃথিবী থেকে আমরা চলে যাব, এই ভজন না করে আমাদের পিতৃলোকে কিন্তু বিভিন্ন জনিতে যে আবার প্রবেশ করতে হবে। আপনি গয়ায় যে পিণ্ড দান করবেন না কেন, কোন শাস্ত্র আপনার প্রমাণ দিতে পারবেন না। গঙ্গায় যে যতই পিণ্ড দান করুন না কেন, আপনার মুক্তি হবে না, মুক্তি হবে না। কি বলছেন, তাবৎ ভ্রমন্তি সংসারে পিতরং পৃষ্ঠ তৎপরঃ। কি বলছেন, তাবৎ ভ্রমন্তি সংসারে, তাবৎ কাল সংসারে ভ্রমণ করতে কি বলছেন, পিতরং পৃষ্ঠ তৎপরঃ যাবৎ কুলে ভক্তি যুক্ত সুত নৈত প্রজায়াত। যতদিন বংশে কৃষ্ণ ভক্তি পরায়ণ সন্তান নায়িক করে জন্ম গ্রহণ, ততদিন পিতৃলোক পিণ্ডের আশায়। ব্রহ্মা বলছেন নারদকে, এরপরে আর কি প্রমাণ চাবেন, সংসারে ভ্রমেনে সদা দুঃখিত হিয়া। যতদিন পর্যন্ত আপনার এই সংসারের জীবনে, তাবৎ কাল পর্যন্ত এই সংসার ভ্রমণ করতে ওই পিণ্ডের আশায় পিতৃদেব সেখান থেকে বসে হা হা করে কাঁদতে থাকে, আর বলবে কবে আমার গৃহে, কবে আমার বংশে একজনের সাধুর জন্ম হবে, কবে আমার বংশে একজন বৈষ্ণব আগমন হবে।
ওই পিতৃলোকে বসে তারা ধন্য ধন্য করে, কিন্তু সংসারে জীবন সেটা আমরা বুঝতে পারি না। কুলাং পদ্মপুরাণ বলছেন, পদ্মপুরাণ কি বলছেন? কুলাং পবিত্রং জননে কৃতার্থঃ বসুন্ধরা সা বসন্তি ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতরাই অপিতে সং ইয়ং কুলে বৈষ্ণব নাবধায়া। যে কুলে বৈষ্ণবের নাম সন্তান হয় সেই কুলে পবিত্র হয় জানিও নিশ্চয়। পিতৃলোক থেকে পিতৃদেবরা কিন্তু আনন্দে নাচতে থাকে, আনন্দে নাচতে থাকে। কৃতার্থ হয়ে পায় জননী তাহার, পৃথিবী বসতি ধন্য হয় তার। বসুমাতা ধন্য ধন্য করতে থাকে, বসুমাতা ধন্য ধন্য করতে থাকে, কিন্তু হবে না। গীতায় সেটা আবার বলে যাচ্ছে, মনুষ্যাং সহস্রশ কস্মিন ইয়তে সিদ্ধ হয়ে। হাজার হাজার মানুষের ভিতরে ভাগবত কথা শুনবে, কীর্তন শুনবে, কিন্তু হাজার হাজার মানুষের ভিতর থেকেও এই ভাগবত কথামৃত শ্রবণ করেও তার এই ভক্তি উদয় হবে না। এখান থেকে চলে যাব, ওপাশে যে খোঁজ গল্প করতেই থাকবো। আবার জন্ম মৃত্যুর সংসারে এসে আবার ভ্রমিত হবে, আবার ভ্রমিত হবে। কিন্তু বলছে তুমি কৃষ্ণ ভজনা করো, শুধুমাত্র কৃষ্ণময় করো। আমাদের কৃষ্ণময় কারা করেছিল? কারা করেছিল? ব্রজের ব্রজের গোপীরা। কারা করেছিল? ব্রজের গোপীরা, রাধারানী। কেমন করে করেছিল? যেদিনে মথুরায় যখন আমার কৃষ্ণ বলরাম কোথায় যাচ্ছিলেন? চাণুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলেন। কোথায়? মথুরার উদ্দেশ্যে রওনা হয়েছিল না? উত্তর মহারাজ নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? রথ নিয়ে এসেছিল, রথ নিয়ে এসেছিল। আজ আমি কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাব। কৃষ্ণ আর বলরামকে নিয়ে গেল। কৃষ্ণ বলরামকে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার বৃন্দাবনে যেন শোকের ছায়া নেমে এসেছে। কি নেমে এসেছে? বিরহ যন্ত্রণা। কাকে বলে? আত্মা ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে তাকে বলি কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। সবসময় কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যখন যদি থাকতে পারি সেটাকে আমরা প্রেম বলি। আর যদি আমার আত্ম ইন্দ্রিয়, যে আমি এখন টিভি দেখছি, আমি কি দেখছি? আমার এখন সময়টা টিভি দেখার সময়। আমার এখন সময়টা কি? আমার এখন সময়টা বন্ধুদের সঙ্গে কথা বলার সময়। আমি ভালো বলে খেতে হবে, ভালো বলে পড়তে হবে। এটা হচ্ছে আত্ম ইন্দ্রিয়। আমরা কামকে বলি মনে হয় সংসারের জীবনের কাম নয়, এটা কাম নয়। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, যখন আমি আমার নিজেকে সুখ দেওয়ার জন্য যে প্রীতিবাঞ্ছা করি সেটাকে বলি কাম। আর যখন কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করি ধরে প্রেম না। মহাপ্রভু সেই প্রেম ধন নিয়ে এসেছিল রাধারানী সঙ্গে করে। এই প্রেমটা কেমন? গোপীদের প্রেমটা কেমন? আজ সেই বিরহ লীলাতে প্রবেশ করি। যখন আমার কৃষ্ণ মথুরায় অবস্থান করছে, উদ্যাপ সন্দেশে সেই বিরহ লীলাটা কেমন করে বলছেন। উদ্যাপ কার শিষ্য ছিলেন? দেবগুরু বৃহস্পতির, পৃথিবীর সব থেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। জ্ঞানী হয়ে কিন্তু প্রেম বোঝা যায় না। গোপী প্রেম, কৃষ্ণ প্রেম জ্ঞানী হয়ে বোঝা যায় না। আপনি যত জ্ঞানের ভান্ডার হবে, ভগবান আপনার থেকে যদি আপনি ওই জ্ঞানটাকে যদি আপনি সঠিক জায়গায় না দিতে পারেন, আপনার নিজের মতো মতামত আপনি দিতেই থাকবেন, ওই গোবিন্দ প্রেমে আপনি ঢুকতে পারবেন না। এই যে কি রস, কি মধুময় রস, এই আপনার ওই জ্ঞানটাকে চোখের ভিতরে অন্ধকার করে দিবে। উদ্ধব মহারাজের ছিল সেরকম জ্ঞান, জ্ঞানী, স্বয়ং বৃহস্পতি দেবগুরুর শিষ্য। উদ্ধব মহারাজ আজ কি করছেন? গোবিন্দ বলছেন, হে উদ্ধব, উদ্ধব তুমি আজ যাও, যাও ব্রজে যে দেখো না তারা কেমন ভাবে কান্না করছে। আমার রাধারানী কি আমার বিরহে এখনো ক্রন্দন করছে? আমার গোপীরা কি এখনো ক্রন্দন করছে?
আমার হারানোর বেদনা, এই হারানোর বেদনাটা কেমন তুমি একটু যে দেখে আসো। হারানোর বেদনাটা তুমি একটু যে দেখে আসো। উদ্ধব মহারাজ বলছেন তারা কারা? বৃন্দাবনে তারা কাজ, তারা কারা? তারা তো গোপ বালক। তারা কে? তারা হচ্ছে গোপ বালক, তারা তো মূর্খ, এরা তো গোবিন্দ প্রেম বোঝে না। উদ্ধব মহারাজ বলছে আমার এই জ্ঞানের ভান্ডার তো তারা বুঝতে পারবে না, আমি তো মহাজ্ঞানী, আমি ওই কৃষক ওই ভূষদের সঙ্গে কি কথা বলবো? গোবিন্দের হৃদয়ের ভিতরে বলছে উদ্ধব তুমি যাও না, বলছে প্রেমী কাকে বলে, তুমি যাও। গোবিন্দ আজ উদ্ধবকে কোথায় পাঠাচ্ছে? বৃন্দাবনে পাঠাচ্ছে। বৃন্দাবনে যখন উদ্ধব মহারাজ যাচ্ছেন, গোবিন্দ আজ তার বহির্বাসটা, নিজের অঙ্গের বহির্বাসটা খুলে আমার উদ্ধব মহারাজের গলে পরিয়ে দিল। কি করলো? উদ্ধব মহারাজের গলে পরিয়ে দিল। বলছে এবারে তুমি যাও। এবার কি করো? এবারে তুমি যাও। গোবিন্দ যখন ছেড়ে দিয়েছেন তখন মিসকি মিসকি এসে বলছে উদ্ধব তোমার জ্ঞানের গরিমা, তুমি যখন ব্রজে যাবে তখন তুমি বুঝবে তোমার জ্ঞানের গরিমা কতটুকু, তোমার কতটুকু তুমি শিখতে পেরেছো, কত তুমি শিক্ষায় শিক্ষিত হতে পেরেছো। তুমি আজ ব্রজে যাও, ব্রজে যে দেখবে গোপীদের জ্ঞানের কাছে তোমার জ্ঞান কিছুই না, তোমার জ্ঞান কিছুই না। উদ্ধব মহারাজ ধীরে ধীরে আজ কোথায় যাচ্ছে? নিজের দাম্ভিকতা নিয়ে আজ কোথায় প্রবেশ করছেন? ব্রজে প্রবেশ করছেন। যখনই প্রবেশ করছেন ব্রজে, নন্দ গৃহে যখন প্রবেশ করছে, নন্দ সাথে সাথে দূর থেকে দেখছে, মনে করছে কে কে আছে? গোষ্ঠ থেকে আমার কানাই কতদিন পরে আমার ব্রজে অবস্থান করছে, কতদিন পরে আমার ব্রজে অবস্থান করছে। নন্দ মহারাজ জীর্ণকায় হয়ে গেছেন, হৃদয়টা তার কি হয়েছে? ছিন্ন বিচ্ছিন্ন, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তখন উদ্ধবকে দেখে বলছেন উদ্ধব আমার কানাই কেমন আছে গো? সেই যে গোষ্ঠে গেল আরে ফিরে এলো না, সেই যে গোষ্ঠে গেল আরে ফিরে এলো না। আজ উদ্ধবকে নিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করছেন, মা যশোদা কি করছেন? চুপ চুপ, আমার কানাই ঘুমাচ্ছে, বিরহ যন্ত্রণা, আমার কানাই ঘুমাচ্ছে, চুপ। নন্দ বলছে যশোদা তোমার কানাই তো আসেনি, এসেছে তো উদ্ধব। কি এসেছে? উদ্ধব? না না, ও তো আমার কানাইয়ের মতো দেখতে, ও তোমার কানাইয়ের মতো দেখতে। উদ্ধব তুমি এসো এসো, আমি তোমার পদসেবা করে দিই। কি বলছে? কানাইয়ের মতো দেখতে, আমার কানাইয়ের মতো দেখতে। তাদের হৃদয়ের ভিতরে কিন্তু কৃষ্ণ প্রেমে জ্বলছে। বিরহ বিরহ যন্ত্রণা যতদিন যে ওই কানাই ব্রজ ছেড়েছেন, ততদিন থেকে নন্দ মহারাজ আর যশোদারের এই মুখ থেকে কিন্তু কোনো অন্নদানা যায়নি, অন্নদানা যায়নি। কৃষ্ণ বিরয়ে না সন্তান বাৎসল্য প্রেম, যে কানাইকে কান ধরে শাসন করেছে, নিজে হাতে দধিমন্থন করেছেন, নিজ হাতে দধিমন্থন করে গোপালকে খাইয়েছে। আজ আমার গোপাল আমাকে ছেড়ে কেমন করে থাকতে পারে? আজ কি করছে? উদ্ধবের পদসেবা করছে। উদ্ধবের দুনয়ন দিয়ে তার অশ্রুধারা বয়ে যাচ্ছে। কি জ্ঞানের মহিমায় আমি উদ্ভাসিত ছিলাম, গোবিন্দ প্রেমের কাছে আমি হেরে গেলাম, গোবিন্দ প্রেমের কাছে আমি হেরে গেলাম। লাইটটাও জ্বালাতে দিচ্ছে না, যে দীপটাও জ্বালাতে দিচ্ছে না। আমার কানাই ঘুম থেকে জেগে উঠবে, আমার কানাই ঘুম থেকে জেগে উঠবে। না না, ওই
একটা উত্তাপ মরা জৈনন্দ আলয় থেকে বুঝতে পারছেন গোপী প্রেম কাকে বলে। পরের দিন সকালে যখন আজ ব্রজধামে প্রবেশ করছেন, কোথায় প্রবেশ করছেন? ব্রজধামে যখন প্রবেশ করছেন, একে সখী একটা চিঠি নিয়ে, যখন উদ্ধার একটা চিঠি ওই সখীর কাছে দিয়েছে, সখীটা ওই চিঠিটা নিয়ে দৌড়াচ্ছে গোপী নিয়ে দৌড়াচ্ছে। পিছন থেকে আর এক গোপী বলছেন, কি রে তুই তো লিখতে জানিস না, তাহলে চিঠিটা বক্ষে ধারণ করে কেন তুই দৌড়াচ্ছিস? বলছি, হারে সখী আমাদের এই বধূ আমাদের ছেড়ে চলে গেছে কতদিনে, তাদের কোনো স্পর্শ পাইনি। আমি তো তার হাতের লেখাটা আমার বুককে স্পর্শ করিয়েছি, এর থেকে আমার আর কি সুখ চাই? উত্তাপ দূর থেকে অবলম্বন করছে, নিয়ে কি প্রেম, এ কি গোবিন্দ প্রেম? এটি কেমন? শুধুমাত্র কৃষ্ণ প্রীতি বাঞ্ছা। আপনারা যে বাস্তব জগতে যে দেখি না কৃষ্ণ লীলা করে গোপীরা কারা? লক্ষ্মী দেবী কোথায়? তত্ত্ব জানুন। লক্ষ্মী দেবী কোথায়? আজকে বলতে পারেন লক্ষ্মী দেবী কোথায়? লক্ষ্মী দেবী বেলবনে 60,000 বছর ধরে তপস্যা করছে, শুধুমাত্র ওই গোপী রূপ ধারণ করে কৃষ্ণের সঙ্গে কি করবেন? রাসলীলায় প্রবেশ করবেন। তাই কোটি কোটি লক্ষ্মী দেবী হলেও একজন গোপী হতে পারবে না। গোপীটা কোনো মনুষ্য দেহ নয়, এ লীলায় প্রবেশ করা যে কেউ করতে পারে না। শুধুমাত্র কৃষ্ণ প্রেমের জন্য উদ্ভাসিত যে দেহটা, সেটা হচ্ছে গোপী দেহ, তার শুধু অধিকার আছে। শিক্ষা করে পারেনি, লক্ষ্মী দেবী এখনো পারেন। লক্ষ্মী দেবী এখনো বেলবনে 60,000 বছর ধরে তপস্যা করে যাচ্ছেন, হে গোবিন্দ তুমি আমাকে এই অধিকার একটু দাও। পারছি না। এবারে দূর থেকে উত্তাপ যাচ্ছেন কোথায়? দেখি না রাধারানী কেমন আছে, রাধারানী কেমন ভাবে বিলাপ করছে। এবারে রাধারানীর বিলাপে কেমন করছে উত্তাপ সন্দেশে বলছেন। দূর থেকে দেখে যে রাধারানীর রূপ আজ ক্ষীণকায় না খেয়ে পড়ে আছে রাধারানী। আর বলছে, কি বলছে জানিস ললিতে, আমি কেন বেঁচে আছি তুই জানিস? আমার বধুয়া যেদিনে আমাকে ছেড়ে ওই মথুরায় চলে গিয়েছিল, আমার বধুয়া বলেছিল আমি আজ যাব আর কালে আসবো। কি বলেছিল? আমি আজ যাব আর কালে আসবো। আমার বধুয়ার সেই কালে আর হলো না, কিন্তু কেন আমি তো এই প্রাণটা ত্যাগ করতে পারতাম, কিন্তু কেন প্রাণ ত্যাগ করতে পারলি জানিস? আমার এই হৃদয়ের ভিতরে এই অর্গল দিয়ে রেখে গেছি। অর্গলটা কি? যদি আপনার সংসারে আগুন লাগে, আগে আপনি কি করবেন বলেন তো? শাস্ত্র বলছে আগে আপনার গৃহপালিত পশুটাকে ছেড়ে দিতে হবে। যদি আপনার গৃহে আগুন লাগে, আপনি কি করবেন? আপনি আপনার গৃহপালিত পশুটাকে ছেড়ে দিবেন। বলছে আমাকে বলে গেছেন আমি যাব আর আসবো। ওই যে আসবো, যদি এসে দেখে আমি নাই, তাহলে আমার বধূয়া কষ্ট পাবে। ওই যে আমার একটা দরজার খিল মেরে রেখে গেছে, এই জন্য আমি আছি। ঠিক সে সময় দূর থেকে একটা বায়স ওই মথুরার উদ্দেশ্যে রওনা হচ্ছে। বায়স অর্থ কি? কাক। একটা বায়স কি করছে? ওই ব্রজের উপর দিয়ে কোথায় যাচ্ছে? ওই মথুরায় প্রবেশ করছে। প্রবেশ করতে করতে প্রলাপ বকছে রাধারানী, ওরে বায়স, যদি আমি আমার এই দেহটা ত্যাগ করি,
এই দেহটা ত্যাগ করি। এ ললিতে, তুই ওই যে কদম্ব বৃক্ষ দেখা যায়, তমাল বৃক্ষ দেখা যাচ্ছে, ওখানে তুই আমার এই শরীরটাকে আটকে রাখিস। বাস তুই আমার এই সর্ব দেহটা খাস, কিন্তু ওই আমার এই দুই নয়নে যেন তুই খাস না। এই দুই নয়নটা যেন তুই খাস না। আর ললিতা তুই কি করবি জানিস? আমার এই দেহের যে জলটা আছে না, এই জলটাই আমার বধূয়া যেখানে অবগাহন করে, সেই সরোবরে দিয়ে আসবি। যেন যখন ওই স্নান করতে আসে, তখন ওই অবগাহন করে যেন আমার স্পর্শ পায়, যেন আমার অধর চুম্বনে ওই আমার বধূয়ার শরীরে লাগে। আর বাঁশটি কেন খাবি না জানিস? যদি আমার বধূ আছে, আমি যেন আমার এই দুই নয়ন দিয়ে ওই আমার বধূকে দর্শন করতে পারি। আর তুই আমার এই সমস্ত দেহটা খাস, কিন্তু আমার তুই নয়নটা তুই খাস না। ব্রজ প্রেম উত্তাপ মহারাজ 11 মাস অবস্থান করলো। আজ সমস্ত জ্ঞানের গরিমা তাই ধ্বংস চূর্ণ বিচন্ন হয়ে জয় সে আমার গোবিন্দের কাছে বলছেন, হে গোবিন্দ, তুমি আমাকে ব্রজের ওই ধুলি কণা করে আমাকে জন্মগ্রহণ করাও। কি বলছে? ব্রজের ধুলি কণা করে আমাকে জন্মগ্রহণ করাও, আমাকে লতা করে জন্মগ্রহণ করাও। কেন করবে? ব্রজের ধুলিকণা, ব্রজের ধুলিকণা স্বয়ং ব্রহ্মা ও ধুলিকণা রূপে জন্মগ্রহণ করতে চেয়েছিল, ব্রহ্মা ও পারেনি। কেন পারেনি? ব্রহ্মার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল। উত্তাপ মহারাজের দর্প চূর্ণ হলো, বলে ব্রজের ধুলি কণা করে আমাকে পাঠাও। চিন্ময় বস্তু ব্রজের প্রত্যেকটা ধুলিকণা কিন্তু কথা বলে, প্রত্যেকটা ধুলিকণা কিন্তু প্রেমময় উদ্ভাসিত হয়। ব্রজে দেখবেন সমস্ত জায়গায় বৃক্ষগুলো মাথা বৃক্ষ উঁচু করে থাকে, ব্রজের বৃক্ষগুলো কিন্তু মাথা নোয়া। যদি কেউ ব্রজে যেয়ে থাকে, প্রত্যেক বৃক্ষগুলো মাথা নোয়ানো, যেন কি করে আমার গোবিন্দের চরণে, আমার বলরামের চরণ সবসময় পেতে চায়। এটা ব্রজের মহিমা, এটা হচ্ছে ব্রজের মহিমা। তাই লতা গুল্ম করেও ব্রহ্মা কিন্তু এই ব্রজধামে থাকতে পারেনি। শেষ পর্যন্ত বলেছিল, ওই যে ব্রজধামের শেষে প্রান্তে যেখানে শুয়োর চড়ায়, ওদের যেখানে আমার যে ঘাট আছে, পুকুরের ঘাট আছে, আমাকে সেখানে একটা পাথর করে তৈরি করে দাও। এই শুয়োর চড়াতে চড়াতে যখন ওই পদদলিত হয়ে ওই পায়ের যে চরণে যে ধুলি কণাগুলো থাকবে, ওটা যে যখন আমার মস্তকে পড়বে, আমার কি হবে? আমার পাপ মোচন হবে, আমার দম্ভ চূর্ণ হবে। গোবিন্দ বলছে, তাও তোমাকে সে সুযোগ দেব না। তাই ব্রহ্মা প্রার্থনা করেছিলেন যে আমাকে কি করো, আমাকে যবনে কুলে, পরবর্তী জন্মে আমাকে যবনে কুলে পাঠাও, যেন আমি সব সময় তোমার নাম মহিমা উদ্ভাসিত হতে পারে। আপনারা সেই ধন্যাতি ধন্য যশোর জেলার মানুষ স্বয়ং ব্রহ্মাকে হরিদাস রূপে কি করলেন? নাম নিয়ে আসলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই নাম নিয়ে আপনাদের মাঝে চলে আসলেন, কিন্তু আপনারা চিনলেন না, আমরা চিনলাম না। হরিদাস ঠাকুর কে ছিলেন? স্বয়ং ব্রহ্মা অভিশাপ প্রাপ্ত হয়ে এই মর্তে চলে আসলেন। নামের আধার হরিদাস ঠাকুরের কাছে যারা গেছেন, কে লক্ষ্য হীরাকে হরিদাস ঠাকুর কি করলেন? হরিদাস ঠাকুরকে তো তার জীবন থেকে, তার এই যে ভজন প্রক্রিয়া থেকে বের করে নিয়ে আসতে পেরেছিলেন, পারেনি। এই নামের মহিমায় উদ্ভাসিত হয়ে স্বয়ং ব্রহ্মা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যতদূর পর্যন্ত এই নাম যাবে ততদূর পর্যন্ত সমস্ত জীব, সমস্ত বৃক্ষকুল পরিত্রাণ পাবে।
কিন্তু আমরা কলির জীব এটা বুঝতে পারি না। আমরা কলিহত জীব এটা বুঝতে পারি না। আমি কিন্তু আসলে ভাগবত পাঠক নই, আমাদের কিন্তু বিদগ্ধ পাঠক আছে। কালকেও কিন্তু আমাদের সকালে একজন বিদগ্ধ পাঠক আছেন, আজকে উনি কালকে ভোরে আসবেন। আর আমাদের আরেকজন পাঠক আছেন, উনি কিন্তু সমস্ত বাংলাদেশ পিএইচডি দুজন পাঠক আছে, কালকে আপনারা চলে আসবেন। আজকে যেহেতু কারণ ছিল না, আর আমার তো অধম, এই জন্য আমাকে সুযোগ করে দিয়েছে, বলার সুযোগ পাচ্ছি। আমি কিন্তু অধম, একেবারে মারাত্মক, একটা কীটের সঙ্গে তুলনা করলে আমার তুলনা হবে না, কারণ আমি এখনো বৈষ্ণব জগতে প্রবেশ করতে পারিনি। বৈষ্ণব কাকে বলে, বৈষ্ণবতা কি, সেটা আমার ভিতরে এখন প্রবেশ করিনি। পাপ আমার থেকে এখনো বিমুক্ত হচ্ছে না, রাধারানী কৃপা করছে না। যদি কোনোদিন কৃপা করে, আপনাদের মতো ভক্তের কৃপায় যদি এই অদম কৃপা বর্ষিত হয় এই অদমের উপরে, তাহলে হয়তো কোনোদিন বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে পারব। তাই হরিনাম নিয়ে আমাদের কলিহত জীবকার কি আসলেন? মহাপ্রভু আসলেন। মহাপ্রভু আসলেন। পরীক্ষিত মহারাজ বলেছিলেন কাকে? পরীক্ষিত মহারাজ কাকে বলেছিলেন? পরীক্ষিত মহারাজ যখন আমাদের এই যে কলি, আমরা কোথায় আছি? কলি কিন্তু এখন শুরু হয়নি। কলি এখনো শুরু হয়নি। কলি কেমন? কলি স্পষ্ট ভাগবত সেটাও আমাদের বলতেছেন, নিতম তন্ত্রা নিদ্রা হিংসা বিষদনম শোক মহং ভয়ং দন্নং সকলিস্তকা স্ত্রীদেহ। কলির জীব সত্যযুগে মানুষ কতদিন বাঁচতেন? 1,00,000 বছর। ত্রেতায় 10,000, দাপরে 1,000, কলিতে কত? 25 বছর হইলে কর্মসারা, 60 বছর, তা বলছি 100 বছর। তার ভিতরে কলিক জীব কেমন? গোবিন্দ উদ্ধবকে বলে দিয়ে যাচ্ছেন, যখন প্রতারণা, প্রত্যেক মানুষের ভিতরে প্রতারণা সৃষ্টি হবে, মিথ্যা ভাষণ। দেখবেন এই আসনে বসে মিথ্যা ভাষণ দিয়ে যাচ্ছেন অনেকে, এমনও আছে, কিন্তু নিজে আচার করে না, নিজে আচার করে না, এমনও আছে। তা কলির জীব কেমন? মিথ্যা ভাষণ দিবেন, তন্দ্রা নিদ্রা ভয় হিংসা। দেখবেন আপনি সঙ্গে যখন হিংসা লেগেই আছে, মায়া নিদ্রা। আপনার কয় বছর? 100 বছর বাঁচেন, 50 বছর ঘুমান। চিন্তা করেন কখনো? 50 বছর ঘুমান, কারণ সারা রাত ঘুমান না। 100 বছরের ভিতরে কখনো জীবন নিয়ে ভাবেননি আপনারা? আমি তো ভাবিনি। বাঁচবেন যদি 100 বছর বাঁচেন, 50 বছর ঘুমান, 25 বছর খাওয়া দাওয়ায় সময় নষ্ট করেন, আর 25 বছরের ভিতরে 20 বছর ছেলে মেয়ের মাত্র লেখাপড়ার জন্য দেন, জীবন শেষ। হাসি না। রাত্রে যে চিন্তা করবেন, কি করলেন, কোথায় যাবেন, আস্থানা কোথায়, কোথায় আপনার জায়গা, কোথার থেকে এসেছেন, কোথার থেকে এসেছেন, কোথায় যেতে হবে, ঠিকানা কোথায়, আপনি কার ঠিকানায় বসবাস করছেন, আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন? আপনি আপনার সন্তানকে বলছেন না সকালে উঠে যে একটু গোবিন্দের চরণে প্রণাম কর, ওই যে গুরুজন আছে গুরুজনের পায়ে একটু প্রণাম কর? কেন দিচ্ছেন না? এটা সংস্কার, এটা সংস্কার। আপনার সনাতন ধর্ম যদি আপনি টিকিয়ে রাখতে চান, এই সংস্কারকে আপনাকে আসতেই হবে, নাহলে সই কিছুদিন পরে আপনাকে থাকতে হবে কোথায়? চিড়িয়াখানায়। ঠিক কলির শেষ প্রান্তে এসে মহাপ্রভু আসলেন। কেন আসলেন? ঠিক আমাদের এই চিড়িয়াখানায় থাকার উপক্রম হয়েছিল। ইতিহাসও একটু দেখবেন, যেহেতু লেখাপড়া করেন সবাই। কলির এই প্রান্তে উপস্থিত হয়েছিল মহাপ্রভু, এই নাম নিয়ে, প্রেম বন্যা নিয়ে পৃথিবীতে আসলেন। কেন আসলেন? আমার কলিহত জীবকে উদ্ধার করতে হবে। পরীক্ষিত মহারাজ সবাই যখন কলি এসে উপস্থিত হলেন, কলি কি বললেন? কলি দেখবেন আপনারা এখানে অনেকে নিদ্রা আসছে, কিন্তু নিদ্রা, তন্দ্রা আর নিদ্রা। প্রথমে কিন্তু যেখানে ভাগবত কথামৃত হবে, কলি বলছেন আমি সেখানে যাবই যাব। যে প্রথমে তন্দ্রা নিদ্রা 2 বোন,
তন্ত্র বলছে প্রথমে যে আলস্যতা দেব, তারপরে আমি নিদ্রা ঢুকে যাব। যেই তন্ত্রা ঢুকে যাবে পরবর্তী নিদ্রা। কলি বলছে ওরা দুই বোন আসবে। ঠিক তেমনি ভাবে পরীক্ষিত মহারাজের সবাই যখন সমস্ত শশা করা পৃথিবীর মালিক ছিলেন পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজের কলি প্রবেশ করতে পারছেন না। ধর্মসভায় একমাত্র ব্যক্তি, যে ব্যক্তি গর্ভে থেকে গোবিন্দকে দর্শন করেছিলেন, তাই না? এবং পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাতা বলা হয় পরীক্ষিতের মাতাকে। কেন? উত্তরাকে সর্বশ্রেষ্ঠ মাতা বলা হয় কারণ প্রত্যেক মাতার গর্ভে ভক্ত জন্মগ্রহণ করে, কিন্তু গোবিন্দকে দর্শন পায় না। কিন্তু আমার উত্তরা দেবী কি করেছিলেন? স্বয়ং গর্ভে থেকে ভগবানকেও ধারণ করেছিলেন, আবার পরীক্ষিতকেও ধারণ করেছিলেন। তাই উত্তরাকে সর্বশ্রেষ্ঠ মাতা বলা হয়। তাই পরীক্ষিত নাম হয়েছিল, গর্ভে থেকে তাকে পরীক্ষা দিতে হয়েছিল, তাই তার নাম হচ্ছিল পরীক্ষিত। এবার পরীক্ষিত মহারাজের সবাই কে ঢুকছে? কলি আসবে, কলির সময় আগত। আমি যাব তন্দ্রা, নিদ্রা, ভয়, শোক, মোহ, আমি সমস্ত গৃহে গৃহে প্রবেশ করবো। পরীক্ষিত মহারাজ বলছে থামো, আমি তোমাকে প্রবেশ করতে দেব না, আমি তোমাকে প্রবেশ করতে দেব না। প্রত্যেকে ঘরে ঘরে কলি বলছে আমি প্রবেশ করব, তুমি ঠেকাতে পারবে না। পরীক্ষিত মহারাজ বলছে না, আমি তোমাকে ঢুকতে দেব না। কলির মাথা নত করে বলছে আমার সময় তো আসছে, আমি তোমার রাজ্যে প্রবেশ করতে পারছি না। কারণ কি? কারণ স্বয়ং গোবিন্দ তোমার গৃহে ছিলে, তোমার গৃহের প্রত্যেকটা মানুষ গোবিন্দ প্রীতিতে উদ্ভাসিত হয়েছিল। গোবিন্দ তোমাদের পরিবারকে, তোমার পরিবারে অবস্থান করেছে, আর তোমরা তোমাদের যা কিছু করেছো গোবিন্দকে নিবেদন করে করেছো। সুতরাং গোবিন্দ তো তোমাদের প্রীতির পাত্র, তাই তোমার রাজ্যে, ধর্মরাজ্যে আমি প্রবেশ করতে পারবো না। পরীক্ষিত মহারাজ বলছেন, কি বলছেন? তোমার হাজারো দোষ, দোষের নিধি তুমি, দোষের নিধি। কারণ কলি হচ্ছে দোষ ছাড়া কিছুই পাবেন না। আপনি দেখেন, আপনি সৎ পথে যাবেন, পিছন দেখতে আপনাকে টেনে ধরবে। আপনি সাধু সঙ্গ করবেন, আপনি সাধু সঙ্গ করবেন। এই আসনটা যখন আপনি বসবেন, এই শুভ্র বস্ত্রটা যখন আপনি পরিধান করবেন, আপনার সমস্ত কুকর্ম, সমস্ত বাজে কাজ আপনাকে ত্যাগ করে ফেলে আসতে হবে, আর পিছনে তাকানো যাবে না। কিন্তু পিছন দিক থেকে কলি বলবে তোমাকে ওই পথে আমি হাঁটতে দেবো না। তো এসো এসো, তাস খেলতে বসো, এসো এসো, সিগারেট খেতে বসো, এসো এসো, তোমার সময়টাকে নষ্ট করার জন্য আমি পিছিয়ে লেগে আছি। এখান থেকে যান একটু পরে, যে ওই দূর থেকে একজন আপনাকে বলবে আপনি এখান থেকে যা শুনে গেছেন কলি, আপনাকে ঠিক সেটাকে ধরিষ্যাৎ করে দিবে। পরীক্ষিত মহারাজ বলছেন এটা তো কলির প্রভাব, এটা তো কলির প্রভাব। এটা তো কলির প্রভাব। বলছে আমাকে 5টা জায়গা দাও, আমাকে কি দাও? আমাকে 5টা জায়গা দাও, আমি আর কোন জায়গা যাব না। পরীক্ষিত মহারাজ তাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তার ভিতরে সামান্য একটা গুণ খুঁজে চাইছে, একটা গুণ খুঁজছে, যে দেখি না কলির কোন গুণ আছে কিনা। কারণ এত দোষের ভিতরে যদি এই জীব পড়ে থাকে, তাহলে এটা উদ্ধার হবে কি করে? এদের তো উদ্ধার হওয়ার কোনো পথ নাই, এটা উদ্ধার হওয়ার কোনো পথ নাই। ওই ভ্রমিতে ভ্রমিতে যে কোনো ভাগ্যবানে ওই ভ্রমণ করতে হবে। যদি ভ্রমণ করতে হবে, আপনি এখন মনুষ্য জন্ম, খাও দাও, ঘুরে বেড়াও, পশু ভি জন্মাহা, পশু ভি জন্মাহা। আমার ভিতরে যে গুণ আছে, ওই কুকুরটার ভিতরে সে গুণ আছে। ও খাচ্ছে, ও ঘুমাচ্ছে, বরঞ্চ আমার চিন্তা আছে, আমার টাকা পয়সা আছে, আমি ব্যাংকে চাকরি করে যদি আজকে 50,000 টাকা নিয়ে বাড়িতে যায়, পথে আমার কি করবে? সন্ত্রাসীরা পেছন থেকে অ্যাটাক করবে, কিন্তু কুকুরটার আক্রমণ করবে না। তা কি পার্থক্য আছে? বলেন কি পার্থক্য আছে?
কোনো পার্থক্য নেই। ও ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছি, ও খাচ্ছে, আমি খাচ্ছি, ও মৈথুন করছে, আমি মৈথুন করছি, আমি বংশ বিস্তার করছি, ও বংশ বিস্তার করছি। পার্থক্য কোথায়? বলেন আমার পার্থক্য দেখো। আপনি মনুষ্য জন্ম পেয়েছেন তাই, মনুষ্য জন্ম পেয়েছেন তাই, কি পার্থক্য? আপনি জীব, আপনি মনুষ্য করে জন্মগ্রহণ করেছেন তাই আপনি মনুষ্য জীব, ও কুকুর করে জন্মগ্রহণ করেছে তাই কুকুর জীব। কি পার্থক্য? ওর ভাষায় ও যারা কথা বলে ওর ভাষায় ও ঠিকই কথা বলে। আপনি কথা বলতে পারেন, মনের ভাব প্রকাশ করতে পারেন। গোবিন্দ বলছে তোমাকে আমি শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? তুমি যে আমার ভজনা করো, যেখান থেকে আমি তোমাকে পাঠিয়েছি তুমি সংসার করো, কিন্তু তুমি আমার ভজনা করে আবার আমার ধামে চলে এসো, তা নাহলে তোমাকে আবার আস্থা করে যেতে হবে। কীট মহারাজ কলির দিকে তাকাচ্ছে, দেখি না এই জীবটাকে, এই জীবগুলোকে উদ্ধার করার কোনো পথ আছে কিনা, দেখি না মনুষ্য কুলে জন্মগ্রহণ করে এই উত্তর জীবটাকে আমার এই ধামে নিয়ে আসা যায় কিনা। বহুনাং জন্ম নাম অন্তে জ্ঞানবানাম প্রপদ্যতে। আপনি যে ভাগবত শুনছেন না, এই শুনতে 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 আপনার হৃদয়টা যতদিন পরিমার্জন না হবে ততদিন পর্যন্ত এই জন্মগ্রহণ করতে হবে। জন্মতে জন্মতে বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞানবানাম প্রপদ্যতে। আপনি সেই জ্ঞানে যত উদ্ভাসিত হতে পারেন, ওই উদ্ধব মহারাজ ওই জ্ঞান বিসর্জন হয়েছিল, ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান উদ্ভাসিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি গোবিন্দকেই শুধু চিনবেন না, ভজন তো দূরে থাক হবে না। দেখবেন কোন পরিবারে, কোন একটা নিকৃষ্ট পরিবারে, যেটা কিভাবে একটা একে নিকৃষ্ট পরিবার বলা যাবে না, সবাই সাধু খাওয়ার সঙ্গে দৃষ্টি, মানে আমাদের ভিতরে না, যেটা হচ্ছে যে কোনো একটা আস্থা করে, একটা আস্থা করে বলি যেটা সবাই গোবিন্দের জীব, জয় শ্রী রাধে খামা, কি বলছে? সেখানে থেকেও অনেক সাধু হচ্ছে। কেন হচ্ছে? তার ওই জন্ম সংস্কার হচ্ছে। কেন হচ্ছে? তাতে কেউ সাধু না, কেউ তো গোবিন্দ কথা বলতে পারে না, কিন্তু জন্মগ্রহণ করতে করতে দেখবেন কোন একটা সন্তান কি হচ্ছে, এরকম বাস্তব প্রমাণ আপনার সংশয় আছে না? কিন্তু তারা কেন হচ্ছে? আবার আপনি যতই মারেন না কেন, যতই মারেন না কেন, কাটেন না কেন, ওকে ঘাট ধরে ওই গোবিন্দ সেবার পাশে পাশে সে হবে না। কেন হবে না? তার ওই জন্ম সংস্কার আছে, জন্ম সংস্কার আছে। হীরা যেমন, সোনা যেমন, যদি ওই বহুদিন পর্যন্ত ওই মাটির ভিতরে রেখে দেওয়া, ওর উপরে আস্তরণ পড়ে যায়, আস্তরণ পড়ে যায়, কিন্তু যখন আপনি ঘষতে থাকবেন, ঘষতে 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 আবার দেখবেন সোনার রূপটা পেয়ে যায়। এটাকে বলে সংস্কার। তা আপনার এই যে ভাগবত কথা শ্রবণ করতে 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 আপনার সংস্কার হতে 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 আপনার এই আত্মার কোনো একদিন কি হবে, কোন সাধু গৃহে যে জন্মগ্রহণ হবে। এটা হচ্ছে জন্ম সংস্কার বলা হয়। তারপরে কি মনে বলছে যে কলির তো হাজারো গুণ, কলি কি হাজারো গুণ, হাজারো গুণ, হাজারো দোষের নিধি, হাজারো দোষ, কিন্তু এই মানুষগুলি উদ্ধার হবে কি করে? একই দৃষ্টিতে তার দিকে চেয়ে আছেন, এক দৃষ্টিতে কি আছেন? তার দিকে চেয়ে আছেন। কলিযুগে কেমন দোষগুলো আছেন? তস্মাৎ ক্ষুদ্র দৃশ্যমত্তাহা ক্ষুদ্র ভাগ্য মহাসনাহা। ক্ষুদ্র ভাগ্য, তাদের ভাগ্যগুলো ক্ষুদ্র। জন্মগ্রহণ করতে 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 দেখবেন আপনি আছেন, হঠাৎ করে আপনার একটা বিয়ে হওয়া লীলা শুরু হয়ে গেছে। আপনার সন্তান, আপনার পাশের কাকা, আপনার পিতা, দেখতে দেখতে আপনি চাচ্ছেন না, কিন্তু হঠাৎ করে চলে গেছেন। ক্ষুদ্র ভাগ্য। কামিনী অবিত্ত হীনাঞ্চ শ্রেণী চারিত্ন স্ত্রী সতী হয়। কলিযুগে পরীক্ষিত মহারাজ তাকে দেখছেন দোষগুলো কি কি কি। কলিযুগের অসাধ গুণাবলীর জন্য মানুষ ক্ষুদ্র দৃষ্টি সম্পন্ন হবে, অসাধ গুণের জন্য। দুর্ভাগা ভুরিভোজ, যেখানে ভুরিভোজ আছে, এটা কিন্তু গোবিন্দ উদ্ধব মহারাজ স্পষ্ট বলে দিয়ে যাচ্ছেন ভাগবতে। ভুরিভোজই হবে, যেখানে ভোজ আছে সেখানে যাব, যেখানে গোবিন্দের কথা নাই সেখানে আমি যাব না। আমার শাস্ত্র বলছে, কারণ এ তো আমার পরিশুদ্ধ করে আত্মাটা কি চৈতন্য উদয় করবে। কেন শুনবো?
কি অপরাধ হয়ে যাবে কিন্তু। কি হবে? ভুঁড়িবাজি হবে, কামুক এবং দরিদ্র প্রবণ। আপনারা দেখেন তো, আপনাকে সত্যি কথা বলুন তো, আপনারা অর্থ উপার্জন করেন, কিন্তু আপনারা কি কখনো দরিদ্র থেকে বেরিয়ে আসতে পেরেছেন? দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পেরেছেন কেউ? প্রত্যেকটা পরিবারে অসুস্থতা লেগে আছে, প্রত্যেকটা পরিবারে অসুস্থতা লেগে আছে। কেন লেগে আছে? কেন লেগে আছে? এটা কলির স্বভাব, এটা কলির স্বভাব। কি বলছেন? ভুঁড়িবাজি, কামক এবং দরিদ্র হবে, স্ত্রী জাতি অসতী হয়ে স্বেচ্ছাচারিণী ভাবে এক পুরুষ থেকে অন্য পুরুষে গমন করবে। এটা কলিযুগ। কি মহারাজ অপলক দৃষ্টিতে তার দোষগুলো দেখছেন, যে কলির এত দোষ, এত দোষ, কিন্তু তাকে দেখেন প্রত্যেক দোষের ভিতরে কোনো না কোনো একটা গুণ থেকে যায়। একটা গুণ খুঁজে পেয়েছেন, কি সেই গুণটা? একটা গুণ থেকে যায়। সেই গুণটা কি? কালের দোচনি দে রাজনস্তে, কলিকাল দোষের নিধি। তবু হে রাজন, এক মহান গুণহা, কিন্তু এই দোষের নীতি হয়েও একটা মহান গুণ আছে। সেই গুণটা কি? কীর্তনাদেব কৃষ্ণস্যাম। কীর্তনাদেব, কৃষ্ণের কীর্তন যদি কেউ করে, মুক্ত সঙ্গ পরম ব্রজে, সে মুক্ত হয়ে ব্রজে গমন করে। কি বলছেন? খেয়াল করবেন ভালো করে, এই কথাগুলো ভালো করে খেয়াল করবেন। কি বলছেন? কলের দোষ নিধে, কলিকাল দোষের নিধি। দোষের নিধি, দোষ ছাড়া কিছুই নাই, কিছুই নাই। রাজনস্তি এক মহান গুণ, তারপরেও একটা মহান গুণ আছে। সেই গুণটা কি? কীর্তনাদেব কৃষ্ণস্যাম। যদি কেউ কৃষ্ণের কীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সবাই মুখে একটু উচ্চারণ করি না? একবার রাধে রাধে বলি না? বলি না রাধে রাধে, রাধে রাধে। রা বললে ভগবান বলছে, যদি রা উচ্চারণ হয়, আমি গোলক ধাম থেকে তার পিছে পিছে ছুটতে থাকে, আমি নেমে আসে তার পিছনে। আর যদি ধা উচ্চারণ করে থাকে, আমি তার বক্ষে স্থাপন হয়ে যাই। বলো না রাধে রাধে। তাহলে রাধা বলতে এত দোষ কিসে? এটা হচ্ছে রাধা নামের মহিমা। রাধে রাধে বলতে হবে। কেন বলতে হবে? এই বাতগুলো করতে হয়। রাধা কেন বলতে হয়? রাধা হচ্ছে প্রেমের মদনাক্ষ ভাব। রাধা রানী, গোবিন্দকে পেতে হলে প্রেম আনতে হবে, আর এই প্রেমের মদনাক্ষ ভাব আছে রাধা রানী, স্বয়ং রাধা রানী। শুধু রাধা নাম বললেই সে গোলক বৃন্দাবন থেকে আমার গোবিন্দ আপনার পক্ষে স্থাপন হয়ে যায়। রাধা নামের মহিমা। শিব ঠাকুর কি করে? পঞ্চমুখী কি নাম করে? বলে জানতে হবে। পঞ্চমুখী কি নাম করে? শিব ঠাকুর পঞ্চমুখে কি নাম করে বলেন? জানি কিনা? আমরা সবাই শিবের ভক্ত। মাতাজিরা তো শিবের ভক্ত, তো জানি না কেন? শিব ঠাকুর কি করে জানতে হবে। আমি কিন্তু জামাই, অধিকার কিন্তু আমার আছে। আমি কিন্তু এদিকার জামাই, অধিকার আমার আছে, জানতে হবে। শিব ঠাকুর পঞ্চমুখে রাম নাম করে। পঞ্চমুখে কি নাম করে? রাম নাম করে। বলা হচ্ছে, যদি আমি
1000 বার বিষ্ণু নাম করি, কি নাম করি? বিষ্ণু নাম করি। একবারে রাম নাম করলে সেই ফল হয়। 1000 বার বিষ্ণু নাম করলে যে ফল হয়, একবার রাম নাম করলে কি ফল হয়? সেই ফল হয়। বলছেন কি, যদি আমি ঠিক একইভাবে রাম নাম করি আর একবারে কৃষ্ণ নাম করি, তাহলে আমার কৃষ্ণ নামে সেই ফল হয়। এবারে বলছেন কি, যদি 100 বার কৃষ্ণ নাম করা হয় আমার গোবিন্দ স্বয়ং বলছেন যে আমার 100 বার যদি আমার নাম করো, যতই নাম ওই কেবলম, যতই নাম 100 বার যদি আমার নাম করো আর একবারে যদি আমার রাধা নাম করো, সেই ফল হয়। রাধে রাধে কেন বলি না? রাধে রাধে কেন বলি না? দুবাহ তুলে যখন রাধা নাম কৃষ্ণ নাম করি, হৃদয়ের বুকে একটু হাত দিয়ে দেখবেন তো হৃদয়ের ভিতরে সমস্ত কলুষতা থাকে, কেমন অনুভূত হয়। ওই যে টিভির সামনে, এখানে দেখেন মাতাজিরা বেশি, মাতাজিরা বেশি টিভির সামনে বসে আপনারা ওই সিরিয়াল দেখবেন, সিরিয়াল দেখার পরে রাত্রে ঘুমাবেন, সেই অনুভূতিটা কেমন। আর একদিন নৃত্য করে, রাধারানীর নৃত্য করে, গোবিন্দের নৃত্য করে যে ঘুমাবেন, দেখবেন সেই অনুভূতিটা কেমন। কালকে আমাদের এখানে ভোগ আরতি হবে, ভোগ আরতি হবে। আপনারা এসে ভোগ আরতিতে সবাই যোগদান করবেন, আনন্দ সহকারে ভোগ আরতি করবো। এবারে ভোগ আরতি করে মহাপ্রভুর ওই ভোগটা, ওই প্রসাদটা গ্রহণ করে আপনারা বাসায় যেয়ে, বাড়িতে যেয়ে দেখবেন কেমন অনুভূতি হয়। আর আপনারা ওই যে ভুড়ি ভোজ করে যে বাড়িতে যে দেখবেন, সেই অনুভূতিটা আপনার নিজের কিন্তু হৃদয় থেকে উপলব্ধি করতে হবে, উপলব্ধি করতে হবে। শুধুমাত্র এসে পেলাম, অনেকের কাছে প্রসাদ কেমন লাগে, ওই পেয়েছি তো পেয়েছি, অনেকের কাছে প্রসাদ লাগে অমৃত। কখন অমৃত লাগে? ওই প্রসাদের মহিমাকে আপনাকে জানতে হবে, তখন আপনারা অমৃত লাগবে, তার আগে অমৃত লাগবে না। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পূর্ণং বাতং রাজন নিঃসাচ নৈবেদ্য জায়তে শরীর বিদ্যাজল জড়ে ইন্দ্রে তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে। এই বিষয় সাগরে থেকে আপনি যদি সবসময় ওই প্রসাদের মহিমা না জানেন, তাহলে বিষয় সাগরে যে অন্নটা পাচ্ছেন, প্রসাদটা সেই রকম স্বল্প পূর্ণ। এই পুণ্যটা আপনার কত জন্ম জন্মান্তর পুণ্যের ফলে প্রসাদটা পেতে। এই মর্তে প্রসাদের মহিমাটা যদি কাকে সুযোগ পায়, ওই প্রসাদ দেওয়ার সময় বলবো, প্রসাদটা আপনার পাওয়ার অধিকার আপনাদের ছিল না। আমাদের মধ্যে কলিয়ত মানুষের অধিকার ছিল না। আপনাদের কালী মাতা নিয়ে আসছে, নারদ মুনি গোবিন্দের কাছে যে ধন্যা ধরে চরণে পড়ে, লক্ষ্মী দেবীর কাছে চরণে যে ধরে, আমি গোবিন্দের প্রসাদ পাবো, আমাকে দাও দাও দাও, না দিলে আমার জীবন বিসর্জন দেবো। সব নারদ মুনি সেই প্রসাদ, সেই গোবিন্দের ভোগ হবে কালকে, সেই মহাপ্রভুর ভোগ হবে কালকে। এই প্রসাদ এত সহজে ছিল না যে আসলাম প্রসাদ পেলাম চলে গেলাম, না, অল্প পুণ্যে এটা পাওয়া যায় না। এই যে গোবিন্দের আগে আপনারা যা পেয়েছেন, গোবিন্দের প্রসাদ রূপে পাবেন, এটা অল্প পুণ্যে পাওয়া যায় না, এটা সহজে পাওয়া যায় না। আজকে আছে কালকে থাকবে না। তা আমরা কোথায় ছিলাম? আমরা সেখান থেকে একদিক থেকে অনুসারে চলে যাচ্ছে। আসলে তা কি বলছেন? হে রাজন, যদিও কলিযুগ হচ্ছে আগে দোষের সাগর, দোষের সাগর, সাগরে বসে আপনাকে হাবুডুবু খেতে হচ্ছে, হাবুডুবু খেতে হবে। হাবুডুবু খেতে, সাগরে পড়লে কিন্তু হাবুডুবু খেতে হয়। কিন্তু কি বলছে? তবুও তার একটি মহান গুণ আছে, শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে মানুষের জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে উন্নীত হয়। একটা মহান গুণ এই কলিযুগে কি আছে? একটা মহান গুণ আছে। আমি কিন্তু বিশ্রাম রাখতাম, আসলে ওদিকে প্রসাদ এখনো রেডি হয়নি, এই জন্য কিন্তু অস্থিরতা আসছে মনে হয় সবার ভিতরে। তা হাজারো দোষের ভিতরে একটা মহান গুণকে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্রটা কি করছে? এই মহামন্ত্রটা
কি বলছেন, এই মহামন্ত্রের মাধ্যমে জীব কি হয়েছে, সেই পরম ধাম প্রাপ্তি হয়। তা যেখানে আমরা ছিলাম সেই শিব ঠাকুর কি বলছেন, এই মহামন্ত্র নিয়ে শিব ঠাকুর কি বলছেন? আপনাদের শিব ঠাকুর কে জানেন? শিব ঠাকুর কি করেন? শিবের পূজা তো সবাই করে, বৈষ্ণব সৃষ্টি। শিব ঠাকুর কি বৈষ্ণব সৃষ্টি? কি ভান খায়? ভান খায়? কেউ বলতে পারেন শিব ঠাকুর কি খায়? ভান খায়, গাঁজা টানে। শিব ঠাকুরের ভক্তরা তো গাঁজা টানে। আপনার সাপের বিষ ঔষধ তৈরি হয়, ঔষধ তৈরি হয় না? আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, সাপের বিষ কি তৈরি হয়? ঔষধ তৈরি হয়। আপনি সাপের বিষ খাচ্ছেন কিনা? সাপের বিষ খাচ্ছেন কিনা? কিন্তু কিভাবে খাচ্ছেন? সাপের বিষ সরাসরি খেলে কি বাঁচবেন? সাপের বিষ সরাসরি খেলে কি বাঁচবেন? আমার যখন, যেহেতু আপনার প্রশ্নে আপনি খেয়াল করবেন ভালো করে, মাতাজি 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 আপনি প্রশ্ন করছেন, আপনি প্রশ্ন উত্তর দেবো, কিন্তু খেয়াল করবেন ভালো করে কোথার থেকে আসছে। সবাই মাতাজিরা খেয়াল করবেন। আমার যখন সমুদ্র মন্থন হচ্ছিল, এই লীলাটা শ্রবণ করবেন। সমুদ্র মন্থন হচ্ছিল, কারা কারা? একদিকে দেবতারা, আরেকদিকে কারা? অসুররা। আমি সমস্ত লীলায় যাবো না, আমি শুধু আপনার শিব ঠাকুরের লীলায় দেখবো। যখন সমুদ্র মন্থন হচ্ছে, একদিকে অসুর আর একদিকে কারা? দেবতারা। আমার মন্থন দণ্ডে কে ছিলেন? বাসুকী নাগ ছিলেন না? এবারে সমুদ্র মন্থন করতে করতে যখন হলহল বিষ উঠলেন, কি উঠলেন? হলহল বিষ। সমস্ত পৃথিবীটা ভস্মীভূত হয়ে যাবে যদি ওই হলহল বিষ পৃথিবীতে থাকে। বসুমতা প্রার্থনা করলেন, এই হলহল বীজ যদি আমার উপরে, আমার বক্ষে প্রবেশ করে, তাহলে সমস্ত জীব নির্বংশ হয়ে যাবে। দুর্গা দেবী শিব ঠাকুরের চরণাচ্যুত হলেন। শিব ঠাকুর কি করলেন? গোবিন্দ বলছেন যাও। গোবিন্দের নির্দেশে কি করলেন? আজ শিব ঠাকুর ওই হলহল বীজটা কি করলেন? কণ্ঠে ধারণ করলেন। তাই তার নাম হলো কি? নীলকণ্ঠী। নীলকণ্ঠী। কিন্তু কেন কণ্ঠে ধারণ করলেন? কেন বক্ষে নিলেন না? কেন উগড়ে দিলেন না? প্রশ্ন আসে না? কেন কণ্ঠে ধারণ করলেন? কেন নীলকণ্ঠী নাম ধারণ করলেন? শিব ঠাকুর তখন চিন্তা করছেন, আমি যদি কণ্ঠ থেকে আমার ওই হলহল বীজটা আমার এই বক্ষ মাঝে প্রবেশ করাই, এখানে তো আমার গোবিন্দ বিশ্রাম করে। কে বিশ্রাম করে? আমার গোবিন্দ বিশ্রাম করে। সমস্ত পৃথিবীর অধীশ্বর হয়েও আমি আমার গোবিন্দকে ভজনা করি, আমার বক্ষ দিয়ে, বক্ষ মাঝে আমার গোবিন্দকে বসিয়েছি। আমি যদি কণ্ঠ থেকে আমার এই হলাহলটা আমার বক্ষে প্রবেশ করাই, আমার গোবিন্দ কষ্ট পাবে। তাই আমার হলাহলে বীজটা কণ্ঠে ধারণ করলেন। আরে মুখ থেকে কেন বের করলেন না? যদি আমি আমার এই পৃথিবীর মাঝে ছড়িয়ে দেই, আমার এই জগতে জীব ধ্বংস হয়ে যাবে। শিব ঠাকুরকে কি দিয়েছিলাম করা? আপনার কণ্ঠে যদি হলাহল বিষ থাকে, আপনার সমস্ত দেহটা কেমন হবে? জ্বলতে থাকে না? জ্বলতে থাকে না? সাপগুলো কেন বিষ ওই দুধ খায়? দুধ পান করে। আপনি শিবের, এই যে আমরা শিবের অভিষেক করলাম না, আপনারা অভিষেক করেছিলেন? সবাই করেছিলেন? শিবটাকে অভিষেক করেছিলেন শিব চতুর্দশীতে?